প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা 3তে পড়ো, তোমাদের ক্লাস 3-র প্রশ্নবিচিত্রা, রায়োমার্টিন এই বিষয় থেকে গণিত বিষয়ের সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। এটা 18 নম্বর স্কুল। এর আগে স্কুলের সলিউশন ক্লাসগুলো যারা না দেখেছো, অর্থাৎ সমাধান ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 3টি। 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, 2 বার, 3 বার। এখানে এই যে প্রশ্নটার উত্তর দেখো 3 বার। তার কারণটা কি? দেখো, 11 এর মধ্যে 3 সংখ্যাটি 3 বার যাবে। হ্যাঁ, দেখো, যার ফলে 3 গুণিতক 4 অর্থাৎ 12 এবং 3 গুণিতক 3 9, সেদিক দিয়ে 3 বার যাবে। ঠিক আছে, ব্যাখ্যাটা এটাই। তারপরে দেখো 2 ও 5-এর যোগফল জোড় বিজোড় সংখ্যা। এখানে এই প্রশ্নটার উত্তর হবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, তার কারণ কি? 2 ও 5কে যোগ করলে যোগফল হবে 7। এই 7কে 2 দিয়ে ভাগ করলে মেলে না। ঠিক আছে, তো মানে ভাগশেষ থেকে যায়, ফলে এটি বিজোড় সংখ্যা। আর যদি মিলে যেত, অর্থাৎ শূন্য হতো ভাগশেষ, ধরো কোনো একটা সংখ্যাকে, ধরো 4কে 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, মানে 2 4-এ 8, 2 4-এ 8, এটা মিলে যাচ্ছে, শূন্য হচ্ছে, তো সেদিক দিয়ে এটা জোড় সংখ্যা এরকম। কিন্তু 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মিলবে? 2 3-এ 6, 1 থেকে যাচ্ছে ভাগশেষ, মিলছে না, তো তার জন্য এটা বিজোড়, জোড় নয়। তারপরে দেখো, এই চিহ্নটিতে বা চিত্রটিতে যাই বলো কেন, ত্রিভুজে রয়েছে 1টি, 3টি, 2টি। এখানে কটা ত্রিভুজ রয়েছে বলতে পারবে? আশা করি তোমরা বলতে পারবে 3টি হবে। তারপরে দেখো, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে বলো তো? 3 হবে। তারপর দেখো, পরে বিন্যাসটি শূন্যস্থান পূরণ করো। এটা দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন, এটাকে বলা হয় তীর চিহ্নটাকে ইংলিশে অ্যারো চিহ্ন বলা হয়। এটা কি? ডাউন অ্যারো, বা এটা একটা অ্যারো, এটা দুটো অ্যারো। ঠিক আছে, এটা আপ অ্যারো, এগুলোকে আপ অ্যারো বলা হয় উপরের দিকে যেহেতু রয়েছে। যেহেতু এখানে আমি সংখ্যার দিক দিয়ে বলে দিচ্ছি, এটা একটা, এটা দুটো। এরপর এখানে তোমাদের কি লিখতে হবে? নিচের দিকে, যেহেতু এটা একটা উপরের দিকে আছে, এটা একটু নিচের দিকে আছে, সেদিক দিয়ে এটা উপরের দিকে আছে, সেদিক দিয়ে দুটো নিচের দিকে হবে। ঠিক আছে, দুটো নিচের দিকে করে দেবে, মানে এই রকমই দুটো করে দেবে। ঠিক আছে, ড্যাশের ঘরে। তারপরে দেখো, প্রদত্ত চিত্রটিতে বা ছবিটিতে কতগুলি সরলরেখা ও কতগুলি বক্ররেখা রয়েছে। আচ্ছা, এখানে 16টি কিন্তু সরলরেখা রয়েছে, 16টি সরলরেখা রয়েছে, বক্ররেখা রয়েছে 1টি। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম, তোমরা দেখে নেবে। গুণ করো 228কে 4 দিয়ে। গুণ করলে কি হবে? দেখো, এখানে দেখো 228কে 4 দিয়ে গুণ করলে তো 912 গুণফল আসছে। নির্ণয় গুণফল, অতএব দিয়ে লিখবে 912। ঠিক আছে, 8 4 32, 2 হাতে 3 দশক, 4 2 8, হাতে 3 9 10 11, 11 রেখ, হাতে 1 দশক, 4 2 8, আর তোমার হাতের 1 9, 912 নির্ণয় গুণফল। 5-এর দাগে যাচ্ছি এবারে আমরা। 5-এর দাগে কি বলা রয়েছে দেখো, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। 615কে 5 দিয়ে ভাগ করতে বলেছি। দেখো, 615কে 5 দিয়ে ভাগ করলে দেখো, 5 1-এ 5, 6 থেকে 5 বাদ দিলে 1 নামাবে, তো 11 হচ্ছে। 5 2-এ 10, 10 দিলে 11 থেকে 10 বাদ দিলে 1, আবার 5 নামাবে 15, 5 3-এ 15 মিলে যাচ্ছে। তো দেখো 123। এভাবে কি লিখবে? এবারে এখানে লিখবে বা নিচে লিখতে পারো, ভাগ করার পর অতএব ভাগফল 123। আর ভাগশেষ কত? ভাগশেষ 0 হবে। ঠিক আছে, ভাগশেষ কিছুই থাকবে না আর কি। তারপরে দেখো কি বলা রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বাবা বাজার থেকে 5টি মাছ আনলেন, প্রতিটি মাছের দাম 175 টাকা হলে বাবা মোট কত টাকা খরচ হলো? এটাকে তোমাকে এভাবে লিখতে হবে। দেখো কিভাবে লিখবে, এটা মানে ভাষায় লিখে করতে হবে। একটি মাছের দাম 175 টাকা লিখলে 5টি মাছের দাম, কমা দিয়ে দিয়েছি, তোমরা এটা পূর্ণ বাক্যে লিখতে পারো। লিখলে সমান দিয়ে লিখবে 175 টাকা লিখবে। এটা যেমন এখানে টাকা দেখতে পাচ্ছ, এখানে টাকা লিখবে, আমি ছোট সংক্ষেপে টা দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা এটা টা এরকমও দিতে পারো কিংবা পূর্ণ বাক্যে দিতে পারো। গুণিতক 5 টাকা, তো এখানে 175 নিচে লিখবে, তাকে 5 দিয়ে গুণ করবে, 875 টাকা হবে। তারপরে লিখবে অতএব বাবার মোট 875 টাকা খরচ হলো।
875 কীভাবে হলো, 5 5 25-এর 5, হাতে 2 দশক, 7 5 35, হাতে 2 36, 37 37-এর 7, হাতে 3 দশক, 5 1 5, হাতে 3 8। তোমরা এটা করে দেখে নেবে, ঠিক আছে। তো এরপর নেক্সট কী বলা রয়েছে দেখো, 812টি মাছ 8টি বক্সে সমান সংখ্যায় রাখলে বাক্সে কতগুলি মাছ থাকবে, আর হচ্ছে তার সঙ্গে বলেছে যে কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে। আচ্ছা এই গণিতটা আমি আগের আচ্ছা এই গণিতটা দেখো কি করবে। তো দেখো এখানে ভাগটা দেখিয়েছি, এখানে দেখো এখানে এই যে 812কে ভাগ করলে হবে 8 একে 8, 8 এ 8 মিলে গেল, এদিকে দেখো শূন্য, ওটা আমি দেখাইনি তবু আমি স্ক্রিনে ওখানে দেখিয়ে দিচ্ছি এক্সট্রাভাবে। তো তারপরে 1 নামাতে হবে, তোমাদের ওখানে শূন্য দিয়ে 1 নামাতে হবে। তো তারপরে দেখো 12 হলো, তো 8 একে 8, 8 2 16, বেশি হচ্ছে 8 একে 8, 12 থেকে 8 বাদ দিলে মানে ভাগশেষ থাকছে 4। তো সেদিক দিয়ে ভাগফল ভাগশেষ আমরা পেয়ে গেলাম। এবারে অতএব দিয়ে এখানে আমাদেরকে লেখাটা লিখতে হবে। দেখো এরপরে অতএব দিয়ে লিখতে হবে প্রত্যেকটি বাক্সে 101টি মাছ থাকবে, 4টি মাছ বাক্সের বাইরে থাকবে, ঠিক আছে। তো এই গণিতের সমাধানটা এটা হবে। এরপর নেক্সট কি বলা রয়েছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি বলা রয়েছে দেখো, মা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সা 20 টাকা মানে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন। মা একটি 100 টাকার নোট নিয়ে বাজারে গিয়েছিলেন, তাহলে মার মোট কত টাকা খরচ হলো আর কত টাকা ফিরলো। এবারে এই গণিতটা এভাবে তোমরা ভাষায় লিখতে হবে, এটা একটু বড়। দেখো মায়ের মোট খরচ হলো, এটা লিখবে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ, 20 টাকার 50 পয়সা 20 টাকার আলু 0 পয়সা আর কি এখানে দিয়ে দিবে, যেহেতু 20 টাকা বলেছে পয়সা কিছু নেই। এবারে যোগ করবে 91 টাকা 00 পয়সা, তো 100 মানে এখানে যোগ করলে 40 90, আর এখানে যেহেতু 50-এর সঙ্গে 50 যোগ করলে 100 পয়সা, মানে 100 পয়সা সমান 1 টাকা। তো 90 সঙ্গে মানে 91 এদিক দিয়ে হয়ে যাচ্ছে, এই 1 টাকাটা এই 90 সঙ্গে যোগ হয়ে যাবে, 91 টাকা হচ্ছে, আর 00 পয়সা। এরপরে লিখবে মা ফিরলো, তাই মা ফিরলো 100 টাকা যেহেতু নিয়ে গিয়েছিল, 100 টাকা 00 পয়সা। এবারে এর থেকে 91 টাকা খরচ হয়েছে, তো 91 বাদ দিলে 9 টাকা 00 পয়সা, তাহলে লিখবে অতএব মায়ের মোট 91 টাকা খরচ হলো আর 9 টাকা ফিরলো। এরপরে দেখো ক্ষয়ের দাগের গণিতটা কী বলেছে, রনি ও বনি দুজনে মেলায় গিয়ে মোট 10 টাকার ঝালমুড়ি 25 টাকার জিলিপি খেলো। বাড়ি ফেরার সময় ওরা দুজনে নাগরদোলায় চড়লো, তাতে প্রত্যেকে 15 টাকা করে খরচ হয়েছে, তাহলে মেলায় দুজনের মোট কত টাকা খরচ হলো। তো এটা এভাবে করবে, দেখো একজনের নাগরদোলায় খরচ হয়েছে 15 টাকা, দুজনের নাগরদোলায় খরচ হয়েছে 15 টাকা গুণিত মানে 15 টাকা। তো মানে যেহেতু দুজনের বলেছে, একজনের ক্ষেত্রে যদি 15 টাকা হয় তো দুজনের ক্ষেত্রে 15কে 2 দিয়ে গুণ করতে হবে, এই জন্য 15 টাকা গুণিতক 2 সমান 30 টাকা। তারপর এটা কিন্তু 30, ঠিক আছে, 30 15 সাথে 2 গুণ করলে 30 হবে, তোমরা জানো। তো মোট দুজনের খরচ হয়েছে এবারে বের করতে হবে, অতএব মোট দুজনের খরচ হয়েছে তো 10 টাকার ঝালমুড়ি, 25 টাকার জিলিপি, 30 টাকার নাগরদোলা, এবারে যোগ করলে 65 টাকা হচ্ছে। অতএব তাহলে মোট দুজনের মেলায় খরচ হয়েছে আর কি 65 টাকা। এটা তোমরা লিখে নেবে। এই ছিল টোটাল তোমাদের এই সেটের প্রশ্ন এবং তার সমাধান গণিতের। তো এরপর আমি 19 দাগের যে স্কুল রয়েছে সুনীতি একাডেমি কোচবিহার, এই স্কুলের প্রশ্ন এবং তার সমাধানগুলো করেছি, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। অন্যান্য বিষয়গুলো প্লেলিস্ট দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে।